কারো অন্তরে অন্যায়ভাবে আঘাত দিও না, পারলে তার জীবন একটু শান্তির ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। উম্মত, কারো দোষ পেলে জগতে বলিয়ে বেরিয়েও না, অন্যের দোষ পাইলে গোষ্ঠে গোপন করে তাকে ইজ্জতে রাখো, তার ইজ্জত হেফাজত করো। উম্মত রে, মানুষের চোখের মধ্যে পানির কারণ তুমি হইও না। উম্মত, তুমি চলার পথে রাস্তায় কাঁটা দেখলে, প্যারাক দেখলে সরিয়ে দাও, যেন অন্য ভাই তোমার কষ্ট না পায়। উম্মত রে, এক কথায় পৃথিবীর মালিক আল্লাহ তোমাদের কাছে আমানত দিয়েছে, আমানতদারিকে আমানতের মধ্যে রাখো। পৃথিবীকে ধ্বংস করিও না, পৃথিবীকে নষ্ট করিও না, পৃথিবীকে অশান্তি করিও না। কোরআন যে কথা বলে, লা তুফসিদু ফিল আরদে, রব বলে আমার জমিনে তোমরা ভাড়াটিয়া থাকতে দিয়েছি, মালিক কাউকে বানাইনি। সুতরাং জমিনে তোমরা ফাসাদ করিও না, অশান্তি করিও না, তর্ক বিতর্ক করিও না, জামিলা করিও না, রক্তপাত করিও না। একদিন তো আমি রবের কাছেই তোমাদেরকে ফিরতে হবে। নবী বলে, উম্মত রে, যেভাবে পারো অন্যকে ভালো রেখে নিজে ভালো থাকো। হাজার ব্যস্ততার ভিতরে তোমার রিজিক দাতার দরবারে সিজদা দেওয়ার সময় বের করো। লাইন কি বেজাল আছে না ক্লিয়ার? এবার সত্যি করে বলেন, নবী যে রাস্তা বলেছেন এই রাস্তায় চলতে জানলে পৃথিবীতে আর কোনো অশান্তি আছে? পারিবারিক অশান্তি আছে? সমাজের অশান্তি আছে? আমরা মূলত জান্নাত নষ্ট করছি তা নয়, আমাদের মতো গাদার ঘরের গাদা পুরা দুনিয়াও নষ্ট করে ফেলতেছে। শুধু জান্নাত না, দুনিয়াও নষ্ট আমাদের। কয়জনের মনে শান্তি আছে এই লিস্টি করে দেখেন। দালান হয়েছে, মাটির ঘর, 4 তলা বিল্ডিং হয়েছে, টাকা আমার যথেষ্ট আছে, ঘরের সামনে একটা ল্যান্ড ক্রুইজার, একটা মার্সিডিজ, একটা প্রাডো, 3টাই আছে। ড্রাইভারের কোনো অভাব নাই, ঘরের কাজের মানুষের কোনো অভাব নাই। ডলার আমার ব্যাংকে যথেষ্ট মজুদ আছে, স্বর্ণ আমার যথেষ্ট মজুদ আছে। বললাম, ভাই সবই রাখতে পারলেন, শুধু মাকে রাখতে পারলেন না, শুধু বাবাকে রাখতে পারলেন না, শুধু মা বাবাকে রাখতে পারলেন না। নিজের জন্য যথেষ্ট সময় আছে, মার জন্য একবার কল করে, মা গো কেমন আছো গো তুমি মা, এই কথাটা জিজ্ঞেস করার জন্য 5টা সেকেন্ড আপনার সময় হলো না? আপনার এই বুটটা আসে নাই কেন? অথচ গ্রামে এসে দেখলাম 3-4 হাজার, 5 হাজার, 7 হাজার সম্মানী পাওয়া একজন মসজিদের ইমাম মুয়াজ্জিন সবকিছু ছেড়ে দিল, নিজের মাকে বাবাকে আগলাই ধরে সংসারে। এই পার্থক্যটা কোন জায়গা থেকে হয়েছে? ওই বুঝটা ইমামের কাছে আছে, ওনার কাছে নাই কেন? কারণ ইমাম শুনেছে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। মুসা নবীর একজন পাপী উম্মত, যাকে সবাই জাহান্নামী বলেছে, মৃত্যুর পরে আল্লাহ মুসা নবীকে জানালেন আমি আল্লাহ তাকে জান্নাত দিয়েছি। মুসা নবী বললে, আল্লাহ তুমি কাদের কাদির, তুমি চাইলে সব করতে পারো, কিন্তু আমাদের একটু জানার অধিকার তো আছে, কেন দিলা? রব বলে যে সে মৃত্যুর আগে এমন একটা কাজ করেছে আমি আল্লাহকে খুশি করে ফেলেছে। আল্লাহ কি কাজটা করলো? বলে যে একটা কুত্তারে পানি খাওয়াইছে। আল্লাহ পাক বলে, মুসা কুকুরকে পানি খাওয়াইছে, আমি রবের দিল খুশি হয়েছে, আমি রব খুশি হয়েছি। আমি কাদের, আমি খালেক, আমি মালিক, আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি কুন ফায়াকুনের মালিক, আমি বিশ্ব সৃষ্টিকর্তা, আমি আল্লাহ যা মন চাই তা করতে পারি। সে কাজ করেছে একটা, খুশি করেছে একবার, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিয়েছি। শান্তি জিনিসটা সবার চাওয়া, দেয় কে? আল্লাহ। কাকে দেয়? রবকে জিজ্ঞেস করেন। রব্বুল আলামিন বলে, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমি শান্তির মতো নিয়ামত যার তার জন্য রাখি নাই। ইলন মাস্কের মতো বিশ্বের প্রভাবশালী ব্যক্তি বলে হৃদয়ে শান্তি নাই, হৃদয়ে শান্তি নাই। পাই নাই কেন? রবের সাথে কানেকশন লাগাতে পারে নাই। অন্যদিকে কারবালার ময়দানে তৃষ্ণার্ত হৃদয় নিয়ে, ক্ষুধার্ত পেট নিয়ে পরিবারকে শহীদ হতে দেখো, ইমাম হোসেনের হৃদয়ে মহাশান্তি আছে। সুবহান। রব বলে শান্তি দাতা আমি, যারে তারে দিব না। আল্লাহ কাকে দিবা? রব বলে যে হবে মুমিন তার জন্য আমি আল্লাহ শান্তি বরাদ্দ করেছি। এছাড়া দ্বিতীয় কোন অপশন বলেন না একটু, এছাড়া দ্বিতীয় কোন অপশন? আল্লাহকে খুশি করতে পারলেই জান্নাত আপনাকে খুঁজতে হবে না, জান্নাত আপনাকেই খুঁজে নিবে।
যাদের মনোযোগ আছে তারা একবার বলেন মারহাবা। আজকে আমরা কিছু অঙ্ক বুঝার চেষ্টা করব। জান্নাত দিবেন কে? আল্লাহ। কাকে দিবেন জান্নাত? এক কথায় বুঝবেন, রব যার উপর খুশি হবে। রব যার উপর, রব যার উপর, রব যার উপর। এবার মেন কাজ হচ্ছে রবকে খুশি করা। আর রব কারো এক কাজে খুশি হয় না, এক একজনের এক এক কাজে খুশি হয়ে যায়। মেন টার্গেট রবকে কি করা? একটু জোরে বলেন না, কি করা? এই যে আমরা নামাজ পড়ি, এটা দিয়ে যে জান্নাত, এটার মূল কথাটা কি? নামাজ পড়ি মূলত জান্নাত পাওয়ার জন্য না তো। নামাজ পড়ি হচ্ছে সওয়াবের জন্য না, রবের খুশির জন্য। শুনেন শুনেন জোরে জোরে। ক্ষুধায় আমরা থাকলে রমজানে রবের লাভ কি? লাভ নাই। আমরা খাইলে রবের রস কি? লস নাই। ক্ষুধার্ত থাকি কেন? রবকে খুশি করার জন্য। কিন্তু আমাদের মাথায় বসে গেছে নামাজ মানে সওয়াব। সওয়াব কাকে বলে? মনে রাখবেন, রব খুশি এটাই সওয়াব, রব নারাজ এটাই গুনাহ। গুনাহ মানে আল্লাহকে নারাজ করা, সওয়াব মানে আল্লাহকে খুশি করা। তাহলে জান্নাতে যাওয়ার জন্য নামাজ, রোজা, হজ, যাকাতের দরকার আছে না নাই? এগুলা দিয়ে জান্নাত কিভাবে পায়? বান্দা যখন করে, রব যদি খুশি হয়, খুশি হলেই জান্নাত। তাহলে রব্বুল আলামিন কারো এক কাজে খুশি হয়? বুদ্ধি করে কাজ করতে জানলে অনেক দূরের পথ সহজ হয়, অনেক ব্যয়বহুল কাজও অল্পতে শেষ হয়। রড সিমেন্ট বালি থাকলেই বিল্ডিং করা যায় না, প্ল্যানিংও করতে হয়। কথা বলেন। স্কুল লাইফে সবাই কম বেশি অভিজ্ঞ, এই কথায় একমত। শিক্ষকরা বলেছেন ডেইলি একটা রুটিন বানাও, ডেইলি একটা রুটিন বানাও যদি তুমি সাকসেস হতে চাও। টার্গেটটা তুমি গোল্ডেন এ প্লাসে রাখো, কারণ গোল্ডেন এ প্লাসে যার নজর থাকবে সে গোল্ডেন এ প্লাস না পেলেও অন্তত এর আশেপাশে থাকবে। তুমি যদি প্রথমেই নামো এ মাইনাস চিন্তা করে, তাহলে তুমি এ মাইনাস তো আর পাবা না, বি এর ক্যাটাগরি তোমার অবস্থান হবে। চিন্তা বড় করো, স্বপ্ন বড় করো, মন বড় করো, উদার করো, নিজের জায়গা থেকে চেষ্টা করো। নবীর প্রেম অন্তরে রেখে বর্ষাটা রবের উপর রাখিও, যিনি কুন বললে ফায়াকুন হয়ে যায়। বলেন সুবহান। মুসলমানদের সবচেয়ে বড় একটা মহাশক্তি হচ্ছে আমাদের একজন রব আছে, যিনি হ বললে হয়ে যায়। আজকে 17তম অঙ্ক সংখ্যাটা দেখাটা যতটুকু সহজ, ওই একের ঘর থেকে 17 পর্যন্ত আসার রাস্তাটা কিন্তু এত সহজ ছিল না। হাজার বদনামের শিকার হতে হয়েছে, হাজার বদনামের শিকার হতে হয়েছে, বাঁধার শিকার হয়েছে, অনেকে ঠেলাঠেলিও করছে, গুতাগুতিও করছে। তারা তাদের জায়গায়, এইটা এটার জায়গায়। নিয়ত যদি পরিষ্কার থাকে, রবের উপর ভরসা থাকে, আপনার যত দুশমন আপনার সামনে যত বিকট আকারের বাঁধা দেখ না কেন, পাহাড় তুলে দেখ না কেন, আপনার সেই পাহাড়ের ভিতর রাস্তা করে দিবেন রব্বুল আলামিন। সুবহান। এই বর্ষা, এই বিশ্বাস আমাদের সকলের অন্তরে থাকার দরকার। যার উপকার, যার লাভের দরকার, যার ফায়দা দরকার, সেই বিশ্বাসটা রাখবেন। আর যায় বলে যে আয় হেলা 100, কেউ যদি বলে আমি একাই 100, তাহলে ওনার না রাখলেও চলবে। কিন্তু আমরা তো মুসলমান, আমাদের সব কিছু হচ্ছে আল্লাহ কেন্দ্রিক, নবী কেন্দ্রিক। আসেন ভাইরা, আমরা যে আল্লাহ পাক দুনিয়াতে পাঠালেন, আমরা একদিন যে কুল্লু নফসিন জায়গাতুল মউতের মাধ্যমে চলে যাব, আমাদের মেন গোল বস্তু কি, টার্গেটটা কি? বেশিরভাগ মানুষকে যদি প্রশ্ন করা হয়, সবাই বেশিরভাগ উত্তর দিবেন আমাদের মেইন টার্গেট হচ্ছে জান্নাত। কোথায় যাওয়া? কষ্ট যদি না হয় উত্তরটা দেন, কোথায় যাওয়া? জান্নাতে যাওয়া। সবার চাওয়া জান্নাতে যাওয়া। যে যে ধর্ম পালন করে সবার টার্গেটে কিন্তু জান্নাত। কেউ জান্নাত বলে খুঁজে, কেউ স্বর্গ বলে খুঁজে, কেউ হেভেন বলে খুঁজে। রাইস বলেন আর ভাত বলেন, ওয়াটার বলেন আর পানি বলেন, হেভেন বলেন আর জান্নাত বলেন, টার্গেট সবার এক। কিন্তু সৌভাগ্যবান আমরা, জান্নাত কোন একটা জায়গায় আছে না নাই? তো যেহেতু জান্নাতটা আছে, সেটার একটা রাস্তা আছে না নাই? এই রাস্তা আমরা কেউ চিনি, জানি? জানেন কে? যিনি বানিয়েছেন, যিনি বানিয়েছেন উনিই তো জানে।
এবার আমাদের সবচেয়ে বড় সফলতা কোথায় জানেন? আমরা এমন একজনকে মানি যিনি জান্নাতের রাস্তা বানিয়েছেন। আমরা এমন একজনকে মানি যিনি জান্নাতের রাস্তা বসিয়েছেন। আমরা এমন একজনকে মানি যিনি জান্নাতকে বানিয়েছেন। আর আমরা এমন একজন নবীকে মানি যিনি জান্নাত দেখেছেন। আমরা দেখনেওয়ালার, তিনি আমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়েছেন। একটু সুবহানাল্লাহ বলেন। রাস্তায় চলার জন্য রাস্তা থাকার দরকার আছে না নাই? বাতাসের উপর হাঁটা যায়। আমলগুলা কি? নেক আমল কাকে বলে? নেক আমল হচ্ছে আপনি থেকে জান্নাত পর্যন্ত যে খোলা জায়গাটা আছে, সে খোলা জায়গায় আপনি যখন নেক আমল করবেন, এক একটা টাইলস বসে যাবে, যে টাইলসের উপর হেঁটে আপনি জান্নাতে যাবেন। এটা আপনার সেই জান্নাতের রাস্তাটাকে মজবুত করে, যেন আপনি পা পিছলায় পড়ে না যান। নামাজ একদিন পড়লেও তো আল্লাহ চাইলে জান্নাত দিতে পারে। প্রত্যেক দিন পড়ার দরকার কি? এগুলা আপনার রাস্তাকে মজবুত করে। কারণ সেই রাস্তায় এমন রাস্তা, যে রাস্তায় সেকেন্ডে সেকেন্ডে পরীক্ষা করে, শয়তান জামিলা করে, ডিস্টার্ব করে। এমনি অজু ভাঙ্গার কোনো কারণ দেখা যায় না। যখনই দেখবেন অজু বানাবেন, ফেসাব এক ফুটা চলি, এনে অজু ভাঙ্গিবের কোনো কারণ, এনে অজু বানাইন না ফেসাক এক ফোটা চলিস, এত না এবার টাইম নেওয়া যায় না, সূর্য না ইনকি ফেসাব আইসি না শয়তান আইননি ইন নমাতে আরো জোর হন না। শয়তান আইননি দেখিয়া অজু তাইলে তো নামাজ পড়ি ফেলেবেন, জিকির করিবেন, দরুদ পড়িবেন, এত দিদের ফেট ঠরাইব, এত আল্লাহতে ফেসাব পানির হদার ফরনত দরকার। কিন্তু মুমিন বান্দা বড় চালাক, সে বলে যে যতই তুই আমারে গুতা, তুই গুতাইতে থাকবি, আমি অজু বানাইতে থাকবো, তুই গুতাইতে থাকবি, আমি জিকির করতে থাকবো, তুই গুতাইতে থাকবি, আমি তাহাজ্জুদ পড়তে থাকবো। এই প্রেমটা রব বেশি পছন্দ করে। আমার ইমানদার ভাইয়েরা, তো জান্নাতে যাওয়ার সবার লক্ষ্য আছে তো ইনশাল্লাহ? কারো তো কোনো দ্বিমত নাই না? এবার বুলন্দ আওয়াজ দিয়ে বলুন তো, জান্নাত দিবেন কে? জান্নাত দিবেন কে? এবার আমরা সবাই মানুষ রবের কাছে বললাম, আল্লাহ আমরা তো জান্নাতে যেতে চাই, রাস্তা কোনটা? রব বলে যে রাস্তা দিয়ে দিলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওই ইসলাম নামক রাস্তাটার, যেটার শুরু দুনিয়ায়, শেষ মাথা হচ্ছে জান্নাতের দরজায়। বান্দা তুমি যদি জান্নাত পেতে চাও, এই রাস্তা দিয়ে চলো। ইয়া আল্লাহ, জান্নাতে চলতে গেলে তো অনেক রাস্তার নিয়ম কানুন তো আছে, রাস্তায় চলতে গেলে আমি নিয়ম কানুনগুলো কিভাবে শিখবো? ওই নিয়মগুলোর নামই হচ্ছে শরীয়ত। জোরে বলেন। তো ওই রাস্তায় চলার জন্য একটা শক্তি লাগবে না? ওই শক্তির নামই হচ্ছে নেক আমল। একটু জোরে বলেন। তো চলার জন্য একটা গাইডলাইনার লাগবে না? একজন রাস্তা দেখানেওয়ালা লাগবে না? ওই গাইডলাইনার এই হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। টার্গেট কিন্তু সবার একটা, তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাতে ঘর পাওয়া। নবীজি রাস্তা দেখাই দিচ্ছে। এবার আমি বলবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলার একটু প্র্যাকটিস করবেন। দেখি কিভাবে বলবেন, একটু বলেন তো দেখি শুনি। এটা এভাবে করো, এটা এভাবে করিও না। পানিটা দাঁড়িয়ে নয়, বসে খাও। একসাথে খেও না, তিনডুকে খাও। বিয়েটা বোনকে করিও না, অমুককে করো। কি কি গুণ দেখবা? এই গুণ দেখো। উম্মত সুদ খাইও না, হালালভাবে ব্যবসা করো। উম্মত অন্যের ক্ষতি করিও না, পারলে উপকার করো। উম্মত কারো খাবার কেড়ে নিও না, পারলে ক্ষুধার্তকে খাবার দাও। উম্মত কারো অন্তরে অন্যায়ভাবে আঘাত দিও না, পারলে তার জীবনে একটু শান্তির ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। উম্মত কারো দোষ পেলে জগতে বলিয়ে বেরিয়েও না, অন্যের দোষ পাইলে গোষ্ঠে গোপন করে তাকে ইজ্জতে রাখো, তার ইজ্জত হেফাজত করো। উম্মত রে, মানুষের চোখের মধ্যে পানির কারণ তুমি হইও না। উম্মত তুমি চলার পথে রাস্তায় কাঁটা দেখলে, পেরাক দেখলে সরিয়ে দাও, যেন অন্য ভাই তোমার কষ্ট না পায়। উম্মত রে, এক কথায় পৃথিবীর মালিক আল্লাহ তোমাদের কাছে আমানত দিয়েছে, আমানতদারিকে আমানতের মধ্যে রাখো। পৃথিবীকে ধ্বংস করিও না, পৃথিবীকে নষ্ট করিও না, পৃথিবীকে অশান্তি করিও না। কোরআন যে কথা বলে, লা তুফসিদু ফিল আরদে, রব বলে আমার জমিনে তোমরা ভাড়াটিয়া থাকতে দিয়েছি, মালিক কাউকে বানাইনি। সুতরাং জমিনে তোমরা ফাসাদ করিও না, অশান্তি করিও না, তর্ক বিতর্ক করিও না, জামিলা করিও না, রক্তপাত করিও না। একদিন তো আমি রবের কাছেই তোমাদেরকে ফিরতে হবে। নবী বলে, উম্মত রে, যেভাবে পারো অন্যকে ভালো রেখে
নিজে ভালো থাকো, হাজার ব্যস্ততার ভিতরে তোমার রিজিক দাতার দরবারে সিজদা দেওয়ার সময় বের করো। লাইন কি বেজাল আছে না ক্লিয়ার? এবার সত্যি করে বলেন, নবী যে রাস্তা বলেছেন এই রাস্তায় চলতে জানলে পৃথিবীতে আর কোনো অশান্তি আছে? পারিবারিক অশান্তি আছে? সমাজের অশান্তি আছে? আমরা মূলত জান্নাত নষ্ট করছি তা নয়, আমাদের মতো গাদার ঘরের গাদা পুরা দুনিয়াও নষ্ট করে ফেলতেছে। শুধু জান্নাত না, দুনিয়াও নষ্ট আমাদের। কয়জনের মনে শান্তি আছে লিস্টি করে দেখেন। দালান হয়েছে, মাটির ঘর 4 তলা বিল্ডিং হয়েছে, ফেম গরি ভালোবাসি তাই এর বিয়ে করছি ঠিকই, হনা 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 কিতনি উগ্য বেশি এর আইফোন উগ্য কিননি বাফর হজ্জ করিয়ে রে 4 দিন বাদ ন হাইয়া রে বাফরে ব্ল্যাকমেল করি মারে ব্ল্যাকমেল করিয়ে রে ওই হনা হনা আগে হই অনারা হন্না বাজে কিনি না নো কিনে, কিন্তু মন শান্তি রাতে ঘুম যাবে সময় বলে আবার ঘুমের ওষুধ থম পরে ঘুম যাতে দিন না রাতিয়ে কমন হতানো না, তারপরে বলে রাতে ঘুম যাইতে বলে ঘুমের ওষুধ থম পরে। এতুন বড় অশান্তি আর কিছু আছে না? সেই তুলনায় 1000 গুণ শান্তিতে আছে রাস্তায় দুপুর বেলা রিক্সার উপরে আমার যে ভাই আছে না নাই? জোরে হন আছে না নাই? শান্তি জিনিসটা সবার চাওয়া। দেয় কে? আল্লাহ। কাকে দেয়? রবকে জিজ্ঞেস করেন। রব্বুল আলামিন বলে হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমি শান্তির মতো নিয়ামত যার তার জন্য রাখি নাই। ইলন মাস্কের মতো বিশ্বের প্রভাবশালী ব্যক্তি বলে হৃদয়ে শান্তি নাই, হৃদয়ে শান্তি নাই। পাই নাই কেন? রবের সাথে কানেকশন লাগাতে পারে নাই। অন্যদিকে কারবালার ময়দানে তৃষ্ণার্ত হৃদয় নিয়ে ক্ষুধার্ত পেট নিয়ে পরিবারকে শহীদ হতে দেখো, ইমাম হোসাইনের হৃদয়ে মহাশান্তি আছে। সুবহান। রব বলে শান্তি দাতা আমি, যারে তারে দিব না। আল্লাহ কাকে দিবা? রব বলে যে হবে মুমিন তার জন্য আমি আল্লাহ শান্তি বরাদ্দ করেছি। এছাড়া দ্বিতীয় কোন অপশন বলেন না একটু? এছাড়া দ্বিতীয় কোন অপশন? মনে রাখবেন, আপনি তর্ক ঝগড়া মামলা পাওয়ার টাকা দিয়ে জমি নিতে পারবেন, জান্নাতের একটা কোণা নিতে পারবেন না। জমি নিতে পারবেন, ফ্যাক্টরি নিতে পারবেন, ঘরবাড়ি নিতে পারবেন, জান্নাত এগুলা দিয়ে পাওয়া যায় না। জান্নাত রবের দয়া দিয়ে পেতে হয়, আর রবের দয়া পাওয়ার জন্য নিজেকে মানুষের মতো মানুষ হতে হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে একটু সমাজ দান করুক, বুঝ দান করুক। আমরা তো নিজেদের মতো চলতে গিয়ে সবকিছু নিজেদের মতো বানাই ফেলছি, এমন ভাবে সাজাইছি মনে হয় জান্নাতটা আমাদের চিন্তার মতোই আল্লাহ পাক আমাদেরকে দিবেন। বিষয়টা কিন্তু তা নয়। আল্লাহকে খুশি করতে পারলেই জান্নাত আপনাকে খুঁজতে হবে না, জান্নাত আপনাকেই খুঁজে নিবে। যাদের মনোযোগ আছে তারা একবার বলেন মারহাবা। আজকে আমরা কিছু অঙ্ক বুঝার চেষ্টা করব। জান্নাত দিবেন কে? আল্লাহ। কাকে দিবেন জান্নাত? এক কথায় বুঝবেন, রব যার উপর খুশি হবে। রব যার উপর, রব যার উপর, রব যার উপর। এবার মেন কাজ হচ্ছে রবকে খুশি করা। আর রব কারো এক কাজে খুশি হয় না, এক একজনের এক এক কাজে খুশি হয়ে যায়। মেন টার্গেট রবকে কি করা? একটু জোরে বলেন না, কি করা? এই যে আমরা নামাজ পড়ি, এটা দিয়ে যে জান্নাত, এটার মূল কথাটা কি? নামাজ পড়ি মূলত জান্নাত পাওয়ার জন্য না তো। নামাজ পড়ি হচ্ছে সওয়াবের জন্য না, রবের খুশির জন্য। শুনেন শুনে জোরে জোরে। ক্ষুধায় আমরা থাকলে রমজানে রবের লাভ কি? লাভ নাই। আমরা খাইলে রবের রস কি? লস নাই। ক্ষুধার্ত থাকি কেন? রবকে খুশি করার জন্য। কিন্তু আমাদের মাথায় বসে গেছে নামাজ মানে সওয়াব। সওয়াব কাকে বলে? মনে রাখবেন, রব খুশি এটাই সওয়াব, রব নারাজ এটাই গুনাহ। গুনাহ মানে আল্লাহকে নারাজ করা, সওয়াব মানে আল্লাহকে খুশি করা। তাহলে জান্নাতে যাওয়ার জন্য নামাজ রোজা হজ যাকাতের দরকার আছে না নাই? এগুলা দিয়ে জান্নাত কিভাবে পায়? বান্দা যখন করে, রব যদি খুশি হয়, খুশি হলেই জান্নাত। তাহলে রব্বুল আলামিন কারো এক কাজে খুশি হয়
মুসা নবীর একজন পাপী উম্মত, যাকে সবাই জাহান্নামী বলেছে। মৃত্যুর পরে আল্লাহ মুসা নবীকে জানালেন, আমি আল্লাহ তাকে জান্নাত দিয়েছি। মুসা নবী বললে, আল্লাহ তুমি কাদের কাদির, তুমি চাইলে সব করতে পারো, কিন্তু আমাদের একটু জানার অধিকার তো আছে, কেন দিলা? রব বলে যে সে মৃত্যুর আগে এমন একটা কাজ করেছে, আমি আল্লাহকে খুশি করে ফেলেছে। আল্লাহ কি কাজটা করলো? বলে যে একটা কুত্তারে পানি খাওয়াইছে। আল্লাহ পাক বলে, মুসা কুকুরকে পানি খাওয়াইছে, আমি রবের দিল খুশি হয়েছে, আমি রব খুশি হয়েছি। আমি কাদের, আমি খালেক, আমি মালিক, আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি কুন ফায়াকুনের মালিক, আমি বিশ্ব সৃষ্টিকর্তা, আমি আল্লাহ যা মন চাই তা করতে পারি। সে কাজ করেছে একটা, খুশি করেছে একবার, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিয়েছি। আল্লাহ ওনার উপর খুশি হয়েছে, কাজ কি করলো? কুকুরকে পানি খাওয়ালো। আবার অন্যদিকে একজনে শুধু মার জন্য পানি নিয়ে দাঁড়াইছিল, বুঝিত ফেললে সুবহানাল্লাহ হইতো। একজনে শুধু মা আল্লাহ পানি লইতে এদিকে দে, আল্লাহ শুধু খুশি ওই দিন তোমার সাধারণ বান্দা তুন ওলি আল্লাহ প্রমোশন করে দিলাম। ওলি আল্লাহ কলর বুতুর বহুত ক্লাস র্যাঙ্ক আছে, এন্ডে বিদুতুন আই আল্লাহ অনরে সুলতানুল আরিফিনুর র্যাঙ্ক দান করি ফেলাই। মাইজু ফানি ন হাই এতালে মনত রাখবেন, হার হন হাজে মৌলা খুশি হয় হওয়া ন যায়, এতালে কেউ দোষ ন ধরিবেন। অনে যারা হারাম মনে করতে লাগে নিতের হওয়ান হাজ দেখুন দেখেন অথবা দুইয়েন গোপনা হয়তো আল্লাহর হাসে প্রিয় গই দিলে দুইয়েন হাসিতে আছে ইননে ন দেখুন। এতাল্লাই সফলতার চাবি, দোষ ধরিবেন দে নিজুর, অন্যের করিবেন প্রশংসা, নিজুর দোষ হলে তওবা করিবেন, অন্য দোষ গোপন করিবেন, অন্যরে ইজ্জত দিবেন, অন্যরে সম্মান দিবেন, অন্যরে মর্যাদা দিবেন, অন্য রাস্তা ক্লিয়ার করিবেন, অন্যের মুখে হাসি ফুটাইবেন, এবার আল্লাহ ওনার জীবনের সাজাই দিব। আর না ফাইদি কিল্লে হইতারনি, আর উইতের মুখর আসি মুখরে হাঁদাই ফেলাই, নিজে সুখী তাই বেললাই, কিন্তু সুখী তাইব সূত্র তৈবে ন। আচ্ছা আর কেনা সত্যি করে একটা হতা হইন যায়, আর সিটেং একটা হতা আছে, ওই হতে মাইলে ফিরে বেগ জামিলে অলদি অনারেন্ডা হয় না, মুরব্বী কলো হই ইয়ং ইয়ং মডার্ন জুন 2025 সালের আপডেট ভার্সন আছে, তারা হয়তো ন জানে দেরি, মুরব্বী কলে কেন জানে বালা, হয়তো যত জামিলের মূলল দি মাইলে ফিরে দিবে নত একটু হন না, মুরব্বী কলে কেন হন না, ফ্যাট নাই জামিলে নাই, ফ্যাট নাই, ফ্যাট নাই, তাহলে বেগ গিনের মূলল দি কি? বাপর ফ্যাট, মার ফ্যাট, বউর ফ্যাট, ফুয়ার ফ্যাট, নাতির ফ্যাট, এই ফ্যাট হল্লাই তো জামিলে বেগিন চলের হয় না বাজি, যে 2 নম্বরে হামারিতে কিল্লাই হয় না বাজি, যে চুরি ঘরে দিতেও কিল্লাই, তো ফ্যাটটা ন থাকতো জামিলা। আচ্ছা সত্যি করে একটা হন চাই, নিজে হাইলে ফ্যাট বরে, মাইনসুরে হাওয়াইলে আই নুনি ভানলার কেন আছে বাবা, নিজে হাইলে মাইনসুরে হাবাইলে, আবার হইরে কেন শব্দ খেয়াল করিবেন, নিজে হাইলে মাইনসুরে হাবাইলে গরম মিদি যাইরে সোনার মা বইনক্ষণ জিবে একজনে দুইজনে রান্দিয়ে গরের মানুষ বেগুনা হাই, মেহমান আইলে 100 জন হাই, শেষ পর্যন্ত দেবেন দে বেগুন হাইয়ের জনের পরে তালা বাসাবে কিন্তু ফরিতা হে দে এতবার হাইবেল লাহানা ন ভাই, শেষ পর্যন্ত আলু দিয়ে রে, জুল দিয়ে রে, ডাইল দিয়ে রে, পুরা আড্ডি দিয়ে রে বাথা দে হনে জিবের রান্দাই বেগুনে হাই হাইয়ের হই দে ইয়াম্মি যে মজই যে তার বইনে উন্নি মজই মেহমানে ফেট বরি হাই ওয়ান ওয়ারে আর বইনুর যে রান্দিবের মন বরি গি মন বরনের ওয়ান ওয়ারে ফেডর বুক গই গই হতা কি বুঝো তাই না? তাহলে নিজে হাইলে মানসুরা হাবাইলে তাহলে মন বরিবার সূত্র দিয়ে অন্যরা হাবাম ফরিব। আল্লাহ হদ দেন তোরারে বুঝাইতাম চাইতি, নিজে সুখী ফাইতে হইছে চাইলে অন্যরে সুখী কর, মামলা নদিস, রাস্তা বন্ধ ন করিস, পানি বন্ধ ন করিস, তুই যদি আর বান্দাল্লাই বন্ধ করস আই আল্লাহ তুন গোসড়িলে কিন্তু তোর বেকিন বন্ধ করে দিও। এতাল্লাই মৌলা আলী শের খুদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হদ দে জাতুন টিয়া আছে ইবেরে জিল্লে ডর ইয়াত তুনো বেশি ডর আইবে দে জাতুন টিয়া নাই, ঠিক হইলে সওয়াব পাইবে না হইতে পারে কিন্তু সুবহানাল্লাহ হইলে বল সওয়াব, আরো জোরে আরো জোরে আরো জোরে
মৌলা আলী শেরের কথা হদ্দে যাতুন ক্ষমতা আছে ইতারে জিল্লে করে ডরস ইয়াতুন বেশি ডরাবে দি যাতুন ক্ষমতা নাই টিয়া নাই মানুষ নাই ফাওয়ান নাই গন নাই বাড়ি নাই 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 কিছু নাই একজন অফিসার করতে ও মৌলা আলী অনেজাতে হইন বুঝি শুনি তো হইন ইতারে ডরাইতে টিয়া আনলাই বুঝিলাম ইতার তো মানুষ আছে বুঝিলাম ইদের তো কিছু নাই কিলে ডরাইতাম হদ্দে যাতুন কিছু নাই দা হর ইদের তো উগ্র আছে তো ইতের পক্ষে নেতায় হতা হব ইতের পক্ষে খোদায় হতা হব ইতের পক্ষে টিয়ায় হতা হব যাতুন কিছু না ইতের পক্ষে আল্লাহর কুদরত হতা হব যদি আল্লাহর কুদরত একবার ইতের পক্ষে হতা হয় তোর বিপক্ষে তুই যাবি হন্ডে কিছু না মাথার তো আনোয়ারা থানার পুলিশ তুন বাঁচি বেল্লাই দাইয়ের তো কক্সবাজার জজগুই মনে মনে চিন্তা করে যে আর থানার ওসি যদি কক্সবাজার যায় আরো তো তুই যাই কক্সবাজার থানার ওসির অনুমতি লাইব তো আর থানার পুলিশ তো আর অন্য থানা যাই অ্যারেস্ট করি ডাইরেক্ট ফারিব না ও মাথা বাজে ফারিব না এই থানা জানান না ফারিব না কিন্তু পুরা খোদাই জগৎ তো খোদার সন্তানাত লুকিবিও ভাই সুবহানাল্লাহ কেন আর জোর হন যার না এবেলাইউন সত্যি করে কা হতান জান্নাত বানাই দহনে হারাল্লাই বানাই আই হই মনারে শুধু হা না হইবেন দে গরুল্লাই আওয়াজই বেসোড় লাই ককটেল বোম মারি দিম ডাইরেক্ট আর কেন জোর হন সলল্লাই আসল্লাই মুরগিল্লাই জানোয়ারল্লাই ফসুল্লাই ফাকিল্লাই নাকি মাইনসুল্লাই কেন জোর হন আরো জোরে তাহলে জান্নাতে যাবে তখন কেন জোর হন মানুষের ভিতর দুই জাত উগল দে মানুষ উগল দে অমানুষ উগল দে মানুষ উগল দে এবার অনারা হইবেন জিয়েন আইয়েন তাকাইন দে আই নিজুতুন কিছু হইতেন না আই কিছু হতা হয় অনারা উনি হন চাই এই চরিত্র গুণ অভ্যাস ইনকি মাঞ্চুর হাস না অমাঞ্চুর হাস অনারা উনি হইবেন দে যে মা বাবা বিয়াদবি করে আওয়াজই মানে কেন ছোট কি যে বড়ল্ল বিয়াদবি করে যে মা বাবা চিল্লে হতা হয় যে মা বাবার হষ্ট দে হানার হোঁড়া দে মা বাবার বাইর করি দে বড়ল্ল বিয়াদবি করে ছোটর উদ্দি জুলুম করে যে মানসু জায়গা হয় আওয়াজই ব্যাপারে ছোট যে তা সীমানার দেওয়াল তুলির সময় অন্য সীমানা আমি দেখিনছি যে যৌতুক লয় যে বেশি হাবিন লয় আর একখানা জোর হন না যে বউরে অন্যায়ভাবে ফিরে যে জামাইল বেয়াদবিয়ত প্রতারণা করে যে সুদ খায় যে গোশ খায় আরো জোর হ না যার চোখ খারাপ যার মন খারাপ যার মুখ খারাপ যার ব্যবহার খারাপ যার চরিত্র খারাপ যার নিয়ত খারাপ ইনকি মানুষ তো মানুষ এবার অনারা বেগুনি মিলি হনসে এই সমস্ত বদ অভ্যাস কম বেশি আল্লাহর অপছন্দর হাস আর ভিতরে আসে না নাই কেন জোর হন না এবার অনারা সিদ্ধান্ত লইয়ে হনসে আর মানুষ ন মানুষ আয় অমানুষ অনর্গান না হন জান্নাত বানাই দহনে হারাল্লাই মানসুল্লাই হাল্লাই আর অলদি এই অমানুষত্বন মানুষ হইবের যে রাস্তা এবার নাম ইসলাম কথা কি বুঝতে আসছে না বাজে ফরালাকা করে মানুষের মতো এই অটো ভাসবে গুঞ্জুব গড়িতে কি দেশ ফরালাকা করে মানুষের মতো তাহলে মানুষের মতো মানুষ গড়ি বেললে ফরালাহার হতা আরা উন্নি নানুনি আর আরা মনে করছি এই ফরালাহা মানি ওই 1 2 3 ফরালাহা অবদ্ধা ফরালাহা হইবে না জিবে মানুষ বানাই বর্তমানে সার্টিফিকেট বাজ্জিরে না বারে কলেজ বাজ্জিরে না বারে ভার্সিটি বাজ্জিরে না বারে আজি এতুন 30 বছর আগে এই এলাকার মিতি ভার্সিটির উগ্র ফুয়া তো ওয়াইফাই তো খবরে যেতু এখন গোড়ায় গোড়ায় ভার্সিটির ফুয়া কলেজের ফুয়া আছে না নাই নাতিয়কলের ভিতর ফুয়াকলের ভিতরে আগে 10 গ্রাম মিলিয়ে রে ভার্সিটির ফুয়া আছিল দি আর এখন অলদি ঘরে ঘরে শিক্ষার হার হম্মিনা বাজ্জি এবার হন শিক্ষার হার বাড়িলে মানুষ বাড়িবার হতা আসিল না ন আসিল এবার কেন চকুলি সনসে চারিমিকে মানুষ বাজি না মানুষ বাজি আর জিনিস আসলে নো বুঝে দিয়ে হন বিদ্যালয়ে ফেললে মানুষ হয় কেন জোর হন না যে বিদ্যালয়ে পড়লে অমানুষ মানুষ হয় এটা আপনার আমার এলাকার কোনো বিদ্যালয় নয়
এই বিদ্যালয় হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের বিদ্যালয়, নবী রাহমাতুল লিল আলামিনের বিদ্যালয়, নবী রাহমাতুল লিল আলামিনের বিদ্যালয়। যে বিদ্যালয়ের শিক্ষক নবী রাহমাতুল লিল আলামিন, যে বিদ্যালয়ের নাম ইসলাম, যে বিদ্যালয়ের কিতাব আল কোরআন, ওই বিদ্যালয়ে পড়লে মানুষের মতো মানুষ হয়ে যায়। আবু বকর ওই বিদ্যালয়ে ভর্তি হয়েছেন, সিদ্দিক আকবর হয়ে বের হয়েছেন, সুবহানাল্লাহ। ওই বিদ্যালয়ে ভর্তি হয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, ফারুক আজম হয়ে বের হয়েছেন, ওসমান গিয়েছেন, জিন্নুরাইন হয়ে বের হয়েছেন, আলী গিয়েছেন, শেরে খুদা হয়ে বের হয়েছেন। বিদ্যালয় ওইটা ইবেন এই বিদ্যালয়ত কি আছে হত্যারণ নি, শুধু হজ আছে আর নম্বর আছে। পৃথিবী মিদি মা বাবতন বড় নিয়ামত আর কিছু আছে না? বৃদ্ধাশ্রম পৃথিবীতে বাংলাদেশত আছে না? যেদিন বৃদ্ধাশ্রম আছেন দেখ মা বাবা আছে না? কেন অনর গোপনে যায় খবর লই সেবেন দেয়, অনর ফুয়া কি করে দেবেন দে। প্রত্যেক বৃদ্ধাশ্রম মা বাবার বেশিরভাগ ফুয়া কলল দি বড় বড় সার্টিফিকেট ওয়ালা। এবার লিটারে যায় প্রশ্ন করছেন, ভাইয়া ওনার সার্টিফিকেট কি? আমি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পড়ে এসেছি। তো অক্সফোর্ড ইউনিভার্সিটি তুন ফরিয়ে শুননা অনার মাইন্ড ডেকা টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান, টাইম নাই তো। আমি চলে যাই সকালে, আমার ওয়াইফ চলে যায় সকালে, বাচ্চারা চলে যায় কিন্ডারগার্টেনে, ঘরে তো কেউ থাকে না। বৃদ্ধ মাকে কে দেখবে, বৃদ্ধ বাবাকে কে দেখবে? টাকা আমার যথেষ্ট আছে, ঘরের সামনে একটা ল্যান্ড ক্রুইজার, একটা মার্সিডিজ, একটা প্রাডো, তিনটাই আছে। ড্রাইভারের কোনো অভাব নাই, ঘরের কাজের মানুষের কোনো অভাব নাই। ডলার আমার ব্যাংকে যথেষ্ট মজুদ আছে, স্বর্ণ আমার যথেষ্ট মজুদ আছে। বললাম ভাই সবই রাখতে পারলেন, শুধু মাকে রাখতে পারলেন না, শুধু বাবাকে রাখতে পারলেন না, শুধু মা বাবাকে রাখতে পারলেন না। নিজের জন্য যথেষ্ট সময় আছে, মার জন্য একবার কল করে মা গো কেমন আছো গো তুমি মা, এই কথাটা জিজ্ঞেস করার জন্য 5টা সেকেন্ড আপনার সময় হলো না। আপনার এই বুটটা আসে নাই কেন? অথচ গ্রামে এসে দেখলাম 3-4 হাজার, 5,000, 7,000 সম্মানী পাওয়া একজন মসজিদের ইমাম মুয়াজ্জিন সবকিছু ছেড়ে দিল, নিজের মাকে বাবাকে আগলাই ধরে সংসারে। এই পার্থক্যটা কোন জায়গা থেকে হয়েছে? ওই বুস্টা ইমামের কাছে আছে, ওনার কাছে নাই কেন? কারণ ইমাম শুনেছে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। শুনিনি আরেকটু জোরে। ইমাম মুয়াজ্জিন ছোট থেকে শুনেছে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, আর সেই জান্নাতের দরজা হচ্ছে বাবা। ইমাম মুয়াজ্জিন বলে সব ছাড়তে পারি, জান্নাত ছাড়তে পারবো না, জান্নাত ছাড়তে পারবো না। আল্লাহ ঠিক ওইভাবে দয়া করে দিয়েছেন। 50,000 টাকা কামানেওয়ালা সংসার চালাইতে যতটুকু হিমশিম খায়, 7,000 ইনকাম করে এলাকার মুয়াজ্জিন ইমাম তার চাইতে আরো ভালো করে চলতে পারে। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে যেই বিদ্যালয়ে অমানুষ মানুষ হয়, ওই বিদ্যালয় হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের বিদ্যালয়। আই নুন ইবারো জোর হম পড়িব। ওই বিদ্যালয়ের দি নবী রাহমাতুল লিল আলামিনের বিদ্যালয়, ঠিক না? তো নবী হদ দেয় আল্লাহ আয় তো দুনিয়ার তো একদিন যাইবো তোমার দিদারত। তো বিদ্যালয় তো আছে, কিতাবও আছে, মাস্টার নতাইলে কি ছাত্র পরীক্ষা দিব না? এখন অনারাফা বানাইন দে মুআল্লিম। নবী হদ দে বুইস্তু মুআল্লিমান, আর খোদাই আর শিক্ষক বানাই ফাটাই। তা আই নবী তো দুনিয়া তো অনতন বেশি ওই ফরকালো জন্নান বেশি পছন্দ করি কিয়া আই অনদ্দিদারা যাইম দেন আল্লাহ অনদ্দিদারা যাইম দে। তা অনদ্দিদারা তাই গেলে বান্দায়ুন তো বন্ধ হইতনু, মুসলমান ভারণ তো বন্ধ হইতনু, তো শিক্ষক কেন করিবেন? আল্লাহ হদ অনেক টেনশন না করছেন। অনায়ুনুর পরে এই বিদ্যালয়ের শিক্ষকর দায়িত্ব, অমানুষত্বন মানুষ বানানোর দায়িত্ব পালন করিবেন লাই আই কিছু দল বানাই দিই। এই এক দলের নামল দি সাহাবায়ে কেরাম, এক দলের নামল দি তাবি, এক দলের নামল দি তবে তাবি, এক দলের নামল দি আহলে বাইত। কিয়ামত পর্যন্ত সাহাবা থাকতুনু, বান্দায়ুন তো বন্ধ হইতুনু, তো অমানুষীদের মানুষ হবো কেন? আল্লাহ হতজ্ঞ দল বানাই দি। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। অমানুষের মানুষ বানাইবে আল্লাহ, উগ্র দল তাইবি বলদি বলি আল্লাহ। অঙ্ক কি বুঝু তাই না? এটা ঠেলা ঠেলি হনো দরকার আছে না? এবার আর কি মানুষটা মানুষ অমফরিবুতে কি এই মানুষের বেলায় আর স্বার্থে আর আল্লাহ বললাই আল্লাহর বন্ধু তো এবার গরম ফরিবুতে ইতারাত তুনারাত দরহার
যে ফাঁস করি ফেলে ইতার আর টেনশন আছে না ভাই? অজর হনা আছে না? টেনশন তো আর ফাঁস করি ন পারে দি বুঝু তাই না বাজান? ওয়ালি আল্লাহ দি নবী পাকর দায়িত্ব পালন করার দেয় এবেলাই আর কি মানুষ ন মানুষ আবাসি বিচুর পিছনের গুণ ন মাতার দেয় বেগ গুণে কি আওয়াজ হন আর কি মানুষ ন মানুষ যারা নতুন এসি তারাও যায় না আওয়াজ উনি বুঝি ফেলাই যে কি আলোচনা চলের আর কেন জোর হন আর কি মানুষ ন মানুষ জান্নাত বানাই হনে হারাল্লাই মাইনসুল্লাই হারাল্লাই আর কি এবার হন আই হই মনে রাখেন আওয়াজ দিয়ে হইবেন এই অমানুষীর অভ্যাসীন আর কম বেশি বেগুনের ভিতর আছে না আর আদি শুরু করি আনতে হবেন দুজুর কলকা বাদ দিলেন আগে আর আদি শুরু করি বক্তকলের ভিতর আছে না আলেমকলের ভিতর আছে না উজুরকলের ভিতর আছে না এবার অনার আর মিককে যাই স্কুল ও ছাত্রকলের ভিতরে কলেজের ছাত্রের ভিতরে ভার্সিটির ছাত্রের ভিতরে বাপ চাচা দাদা নানার ভিতরে ডাক্তারের ভিতরে ডক্টরের ভিতরে উকিলের ভিতরে ব্যবসায়ীর ভিতরে কেন জোর হন না চাকরিজীবীর ভিতরে বড়কলের ভিতরে ছোটকলের ভিতরে নেতাকলের ভিতরে চেয়ারম্যানের ভিতরে হাক্কুর ভিতরে মামার ভিতরে আব্দুল কাদের জিলানির ভিতরে নুনি 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 আব্দুল কাদের জিলানির ভিতরে গরিব নওয়াজের ভিতরে শাহজালালের ভিতরে শাহ মোহসেন আলের ভিতরে শাহ আমানতের ভিতরে আর ভিতরে আর ভিতরে আর ভিতরে ইতারার ভিতরে আর ভিতরে ইতারার ভিতরে পার্থক্য এন্ডে পার্থক্য আর হনমিককে পার্থক্য নাই ইতারা মানুষও কি আর হ্যান মানুষ মাঝে মধ্যে মা হদে তোর নান ভুয়া ফেরত লইয়ারে ফেট্ট নষ্ট করি ফেলাই এদুন মনে তুই নমরস আর অল দিবে ও মাথ না অমানুষ হনদিন জান্নাত যাইতে দিব না জান্নাত বানাই দে আল্লাহ মানসুল্লাহ ইতার অল্লি মানুষ আর অমানুষ তো শিখি বেল্লাই মানুষ বেল্লাই শিখনো তরহার আছে না নাই শিখেতে মানুষ দুই ভাবে উগল দি থিওরিক্যাল আর উগল দি ওয়া যুবকল মাতন উগল দি থিওরিক্যাল আর উগল দি কোরআনল দি থিওরিক্যাল নবী রহমাতুল্লাহ আল্লাহ মিনল দি প্র্যাকটিক্যাল বুঝু দেখছি না এবার অনারা হনসাই থিওরিক্যাল বেশি মনে তাহে না প্র্যাকটিক্যাল মনত তাহে প্র্যাকটিক্যাল মনত তাহে তো আল্লাহ হন্নান পছন্দ করে এই হন পছন্দ করে ইন তারা কিতাব তৈরে দিন বাইর করি তাইতান্ন আল্লাহ হদে ওয়াকুনু মা'আস সাদিকিন মানুষ হই দিল মানুষ তৈ বাইর করি ইবেল বন্ধুত্ব করি সালাত তাক সৎসঙ্গে স্বর্গবাস তুইও একদিন ভালো হয়ে যাবি অঙ্ক কি বুঝু তাই না তো সিডেঙ্গে কথা আছে নিজের বালা ফলও বুঝে নিজে বাঁচিলে রোহিঙ্গা কল চুপ করি ঠিক সিডেঙ্গে কল হবা আজি নিজে বাঁচিলে আর বাসা আত্ম চিন্তা গরম পড়িও অনর বাসা লয় অনে বাবন যার যার হব তার হতাকে বুঝে দেখছি না তাহলে আর কি মানুষ নাও মানুষ আর মানুষ বানাই দেওয়া নাই যারা তুন আল্লাহর প্রিয় বান্ধবের খবর যাবের ইচ্ছা আছে তারা কেন মনোযোগ দুই নুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি चारों तरफ नूर छाया आका का मिला दे आया खुशियों का पैगाम लाया लाया आका का मिला दे आया अल्लाहुम्मा सल्ले आला वाला आले सैयदिना সিডাঙ্গর মাহফিলের আলাদা একটা মজা আছে ভাই বেশি শান্তি লাগে সিনেমার বাইরে গেলে তো বোঝা যায় আল্লাহ আর সিডিং কলর হেফাজত কর আল্লাহ আর দিলুম মিদ্দি এশকে মুস্তফা আল্লাহর ভয় আরো বেশি বেশি দান করুক সোড়াহারো কেন হনান মিদ্দি বইল কেন আলাদা শান্তি লাগে বহু জায়গা তাই না আছে ভাই দরুদ শরীফ মুখদি বাইন নয়
আল্লাহ বহুত বড় দয়া আল্লাহ আর ইলেকশন পরিবেশত দান করে কেন আলহামদুলিল্লাহ ন হবা একা হতা হইবা আজি গোসইল গই আন নবীর আসল শান মান যতক্ষণ আর চোখ বন্ধ হইতো না এতন কেউ বুঝতেন না মনে থাকবেন নবীর শান মান আসল বুঝুম দা হতে যেদিন নে কুল্লু নাফসিন যায়কাতুল মউত এর বন্ধ হইব এদিন না আর আসল চোখ খুলিব দে ইবা আসল চোখ ন ইবা নহল খবর যাই জিবে খুলিব বদ্দা ই বল দে আসল ইবা একদিন বন্ধ হইব না নইব ইবার বন্ধ হইতো না তো ইবে হন্না আর ইবে হন্ন ইবল দে সামরার গো খবর যাই কুলিব তো অন্তরর গো এবেলা ইন ফুরা অঙ্কন আজি আরা বুঝিবার চেষ্টা করি আরা তো খুশি গরম করিব তাহারে আচ্ছা আর এই মাথার চুল উত্তন ঠ্যাঙ্গন তালু পর্যন্ত শরীরত বহুত কিছু জায়গা আছে না নাই আচ্ছা অনেজিয়ান মানন অনেজিয়ান কেন উত্তর দিবেন আল্লাহ আর সারা শরীরের ভিতর হনমিককে বেশি চাই বলি অনর্থ মনে হয় হানন মিককে চকুর মিককে কেন জোর হন না কর মিককে আতর মিককে ঠ্যাঙ্গর মিককে মনর মিককে হ্যাঁ অনর্থন জিয়ান মনে হয় হন না মনন মিককে হন মিককে আচ্ছা মনিয়ান হন্ডা ফিডুত হুঁরত আতত কেন আত্মান রাহিয়ারা দেখুন সব মন্নান হন্ডায় রাহন না অন্তর না আত্মান রাখতাম হইতে হন্ডায় সিনাত অন্তর অনার জিয়ান মিকর আল্লাহ চাইতে কি হন্ডায় সিনাত আতিয়ান রেখুন না কেন একখান মিনিট হষ্ট করে রাখুন না যদি আত্মান হষ্ট হয় তাহলে আল্লাহ চাইতে কি দেখকে আরা গাদা কল সাজাই দি ফেয়ার আর লাভলি দি আল্লাহ হদ দে আয় তো তোমার ইয়ান নসাই তো আল্লাহ তুই হুককে চাই দেখো হতে জিককে কেউ ন দেহে ইকে জিয়ান তোমার ভিতরে এতালে মনত রাখবেন ইবে কি ইয়ান কি জোরহন ইয়ান কি ইবে কি ইয়ান কি অব গীতের বুকুর সিনে হত্ত বড় হদে সিনে হন্নান তিন মাথা কা সিনে ইয়ান কি কেন জোরহন সে ইয়ানের নাম কি মনত রাখবেন আর ভাই একল মানুষের হাসে দামি জায়গার নাম মাথা আর মুসলমানের হাসে দামি জায়গার নাম সিনা মানুষের হাসে দামি জায়গার নাম নিউটনের মাথা লই গবেষণা এই যুগের আইনস্টাইনের ব্রেনিন বলে ক্যানিন লই জবাবের দে তো জগৎ মাথা লই ফরিতা হে মুসলমানের হাসে মাথার তুনো দামি জায়গার নাম সিনা আরব বোকামি করছি দি সিনার আলোকিত নগরী রে শরীর ডিজাইন করতে আর জীবন শেষ হয়ে গিয়ে লাগি না ফ্যাস ও মাথো না বাজি এই ফ্যাশন মিদ্দি শুধু আয় হালা আসি বানলার অনারা নাই বানলার তাও আসি বিলে ছোট কার ছোট হন না এই জামিলা তাহারা আসি না নাই এই বুলু তাহারা আসি না নাই এই লসও তাহারা আসি না নাই মানুষের হাসে দামি জায়গার নাম মুসলমানের হাসে দামি জায়গার নাম আল্লাহ জিয়ান চাইতে কি হন্ডা আছে এবেলা ইন টোটাল অঙ্কন ওনারা বুঝিবেন আরা যাইদি জান্নাত যাবেলা আল্লাহর প্রিয় বেলা আল্লাহর খুশি করি বেলা গৈত্য নদর দহনে শয়তানে কিছু জিনিস আরারে দিই না আচ্ছা কিছু নাম হরিণ হার ফেরেস্তান না শয়তানের অনারা হইন হিংসে অহংকার জিনু হারণ আর সমাজ পরিবার অশান্তি নেরি বেজ্ঞানেরি হিংসা অহংকার লোভ আমিত্ব রাগ ক্ষোভ অভিমান তেদ্দাহনে শয়তান আচ্ছা সত্য কি রহন চাই এই রাগ ক্ষোভ হিংসা অহংকার শয়তানে দিয়ে দে অনর ঠেঙত তালাতুন মাথাত চুল পর্যন্ত হন জায়গাত কি আতত হরত হন্ডারে কি ইতের মনত কি হিংসে হদে নুনন না তো মনিয়ান হন্ডে ভিডিও ফানলার মনিয়ান হন্ডে আল্লাহ সাইতে কি কিরমিককে শয়তানও দিয়ে দে হন্ডে এবেল বুঝছো না শয়তান যদি বুঝং কিরোড়া এদিন জায়গা থাকতেন ডেকা ঢুকাই সদেন ঢুকাই দি জিকে তোর কথা চাইতে কি তুই তো কি খেয়াল না করস তো শয়তানের হামল দিয়ে আর আল্লাহর হাসে কালার বানন এখন হিংসা দিলে আল্লাহ নসাই অহংকার দিলে আল্লাহ নসাই লোভ দিলে আল্লাহ নসাই রাগ দিলে আল্লাহ নসাই শয়তানও কুজরাই করি ইনটাং নরা হে লাগি না ফেস এবেল হন যারা তুন জান্নাত যাবের ইচ্ছা আল্লাহর প্রিয় বান্ধবের ইচ্ছা আছে তারা কেন আওয়াজ দিও হইন আল্লাহর প্রিয় বান্ধব বেলা এখন আর তুন সিনারে কি গরম পড়িব জোর হন না
এবার অনেক আড্ডুকে এর পরিষ্কার করতে পারিবেন না সার্ফ এক্সেল দিয়ে রে নইলে কাজ করেন ডাইরেক্ট ডাক্তার হাসে যান ডাক্তার কিন্তু ওপেন হার্ট সার্জারি করি আর অন্তর্গান পরিষ্কার করে ডাক্তার হবো দে হার্ট বোধবার খুললি ওটা হার্ট ফাই হলিজে ভাই কলমি ন ভাই হয় না নয় হনাবা আছে সার্জারি করিয়ে তুই পরিষ্কারে তু আই নিজে যাই সিঙ্গাপুর তো করি ইস্তাম বেড়া এবার আর বেগুন অফার কইয়ারে নবীর হাসে গেলাম ইয়া রাসূলুল্লাহ আল্লাহর দুনিয়া তাই আল্লাহর জমিন তাই আল্লাহর রিজিক খাই আরা তো ভুল করি এর শয়তানের দলযোগ দি ফেলাই শেষ ক্যান্সার ক্যান্সার আর তো মারাত্মক রোগের নাম হল হিংসা ক্যান্সারে একজনেরও মারে হিংসাই বুঝু তাই না বাজান এই আর পরিবার অশান্তির ভিতরে হিংসা একখানা আছে না নাই অহংকার আছে না নাই লাভ পান কি ওর লস বলতে লস এ লস লাভ বলতে কিছু এবার নবীরও হলাম দিয়ে ইয়া রাসূলুল্লাহ আর ইয়ান তো শেষ ক্যাঙ্গুজু নবী হতে একটা হাঁস গরো ইতল দি অন্ধকার আলো সহ্য করিন না পারে ফেঁসার মতো ফেঁসা রাতিয়ে বাইরেও দেয় দিনত বাইন নয় শয়তানকে আলো না অন্ধকার ভাই কেন জোর হন না তে আলো সহিত নবী হদ্দুম্মত যে সিনান মিদ্দিতে দখল করিতে কি তুই এনে নূর ঢুকো নূর 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 তুই নূর ঢুকাইতে তাইবে ইতে এনে বাইরে যাবো কত আর সহ্য করানোর দরকার এবার আওয়াজ দিয়ে হন আর ইমানদার ভাই অকল নামাজি হনদিন বাটফার হইতে পারে না ওনা জানা মতে আওয়াজই বিললে ছোড়ো নামাজি হনদিন বাটফার হইতে পারে না নামাজি হনদিন 2 নম্বরই হইতে পারে না শেষ ভালো যার সব ভালো তার জোরে যদি আওয়াজ দেন নামাজি হনদিন কোন বাটফার হইতে পারে না সুদ ফুর হইতে পারে না গোসর হইতে পারে না মানুষ জায়গা হাইতে পারে না শয়তানের হাত গরিতে পারে না क्या इन्ना सलाता तन्हा अनिल फाहशाई वल मुनकर अल्लाह हद्दे जार हासे नामाज ताइबु केना खेयाल गुजुन जार हासे नामाज ताइबु देखो दिन बाटफारी करतो ना কিন্তু সমাজত দেখি দিন নামাজও আছে বাটফারও আছে তাহলে তো আল্লাহর হতাল্লো নমিলের এবেল ফ্যাসান হুইয়ত লাগি কোলনের দরকার আছে না যত ওলামায়ে কেরাম আছেন আর বাপ দাদা নানার বয়সী আছেন ইতারা দোয়ারে মাথার উপর ছাদ বানাইয়ারে আর যুবক বাইক কলরে লইয়ারে ই আল্লাহর রহমতে ক্লিয়ার করিবার চেষ্টা করির ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ শয়তান কি আলো না অন্ধকার নামাজ আচ্ছা নামাজ পড়লে সওয়াব হয় না সব লেখে দেহনে ফেরেশতা ওনার হুন্দি আছে আত্মান্দন নামাজ পড়লে সওয়াব ফন্ডে লেহের জোর হন না জিকির করলে রোজা রাইলে হজ করলে যাকাত দিলে জমের দেন্ডে শয়তানের জমি দেন্ডে আর তুন জমন আসিল দেন্ডে ন আর জমাই ফেলাই দেন্ডে এন্ডে শয়তান আছে না কেউ এন্ডে আছে না এই মাথন নবাজ এন্ডে শয়তান আছে না জমন দরকার এন্ডে জমাই ফেলাই দি এতাল্লাই তো আলহাজ আইয়ারে হজ করে এসি দে পোস্টারের মধ্যে আলহাজ নহলে হেদে মাহফিলত নয়ব তো 7 লাখ টাকা খরচ করে আলহাজিয়ান লাগাই দি নাম গানও লিখতে লাগছো না তো যাই দেরি আমি কি বুঝাইতে পারলাম না নিজে বাঁচিলে বাফর নাম আদ্য সাঁই দর্জুম অনদ্য সনধরণ এবেল ক্যাং করিবেন হাদতুন নুরি বেরে সিনাত ক্যাং করে আনিবেন আল্লাহ হদ ওয়া কুনু মা সাদিকিন যারা নূর আইনি ইল্লে তো মানুষ তয় বাইর কর সুবহানাল্লাহ নওয়াজে যারা নূর আইনি অন্তর সিনাত শয়তানের দূর করে দি ইল্লে মানুষ তয় বাইর করি তার আল্লাহ বন্ধুত্ব কর নামাজ শিখতে মন চাইলে দুনিয়ার হুজুরের হাতে যা আর নামাজ নূর বানাইতে মন চাইলে আই আল্লাহর বন্ধুত্ব করার হাতে যা রাস্তা হওয়ান জোর হন রাস্তা হওয়ান উনন সত্যি করে কেন হতা হবেন আর নামাজ কম বেশি বেগিনে পারি না পারি আর হুজুরে আর আলোচনার আগে হুজুরে কেন ইঙ্গিত দিয়ে দেয় আজ যে দূর নিলাম আর কি উনিবে সৌভাগ্য আজান উনানোর পর মসজিদত মুসল্লি হন না মুসল্লি এবার আমি ওনারা কিছু প্রশ্ন করি ওনারা কেন বুঝি বিরক্ত হইতে লাগবে না হনবাজি আর পুরো আলোচনার ধাঁচে ফাল্লাই দিতে হুজুরের আলোচনায় তাহলে আমি কে চলি সিদে বাজি হুজুর যে এশকের প্রেমের হতা হইল না এই ইয়ান আর কেন আর হুজুর তো সময়ের অভাবে শেষ করি ন পারে আমি হুজুরের ছাত্র হিসেবে কেন আগাই দিই দেরি
ইমানদার ভাই কল মনোযোগ, নামাজ হয় ওয়াক্ত নজানে হনে, নামাজ পড়লে লাভ আছে দে নজানে হনে, নামাজ নপড়লে মাইরে আছে দে নজানে হনে। তো বেগুনে জানিয়ে রে নামাজ পড়তে নজার কা মনত রাখবেন। নামাজ ইনারা জানি মাইলে ফিরে আরা নামাজ নু বুঝি। উগ্গল দি জাননের দল আর উগ্গল দি বুঝনের দল। যারা শুধু নামাজ জানি আরার মতো শুক্রবারে মসজিদে যাদে ইয়ো শিকার নগরের তো যাও না যাদে বেগুনের শেষে আই নহরি ওনারা হইতে লেগুন দেয় যাদে বেগুনুর বাইরতে বেগুনুর ইতারল্লি নামাজ জানন্যে। আর যারা নামাজ একবার বুঝি ফেলে এই বদ্দা 5 ওয়াক্ত ফজ্জি রাইতুর ঘুম হারাম করে শীতকালে সম্বল তুম বাইরই গভীর রাতে তাহাজ্জুদের নামাজ হতে গি তাহলে জানন্যে আলাদা হন না বুঝন্যে আর হনো বাঁধা নাই। তারপরেও মসজিদের নামাজ পড়তাম নজার। আর ইমাম হোসেন কারবালা মিদি সামনে নামাজ নসারে ইব নামাজি আর নামাজি পার্থক্য কি? আর নামাজ জানি দি ঠিক আছে না? ইতারা নামাজ বুঝি ফেলি হাতুন শিক্ষি নবী রহমতুল্লিল আলামিন। আচ্ছা এন হনো বান্দা আছে ভাইয়া একখানা শেষ ভালো যার একখানা মনোযোগ। আল্লাহ আল্লাহ হতা হনত দামি হন সম্পদ আর কিছু ইত্যারে না। নবী হদ দেখি এত যদি আল্লাহ আল্লাহ হতা হয়তো মন চাইতে যেন কোরআন তেলাওয়াত করে ঠিক আছে না বাজি কেন জোর হন না। এবার এই নামাজ কোরআন তেলাওয়াত নামাজের ভিতরে আছে না নাই? আচ্ছা নবী হদে নামাজ যাতে তুই আর হন এই এলাকার গ্রামের সামনে দিয়ে দো না তুই হোদার সামনে দিয়ে দে আর কেন জোর হন না। নবী রহমতুল্লিল আলামিন হদে যে নামাজত তিয়াই ইতের মাথার উদ্যোগ আল্লাহর ফকত রহমতের ফেরেশতা ইরে সাত দিতে হয় ইল্লে করে সাত এবং আচ্ছা ইল্লে করে নামাজের মাথার উদ্যোগ দিয়ে তাই আল্লাহর হদ আল্লাহ তোমার দরবার তাই সিদ্ধ না খালি হাতে যাইলে সুন্দর লাগবো না। আল্লাহ মাফ করে দাও না, গুনাহ মাফ করে দাও না, গুনাহ মাফ করে দাও না, গুনাহ মাফ করে দাও। ওনারা যাতে রুকুত জন আল্লাহু আকবার হইয়া রে এন্ড রুকুত মধ্যে তসবিহ ফরন না ইবে কি সুবহান রাব্বিয়াল আজিম। রুকু হার আল্লাহর জিকির আল্লাহর আজিম আজিম আজিম। সিজদাত দাইলে হন্দে আলা 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 হনদিন কি ভাবিবার প্রশ্নই না অন্তরত। রুকু আল্লাহর সিজদা তো আল্লাহর কি রে রুকুত কিল্লা আজিম ফরম পরে সিজদাত কিল্লা আলা ভাবিবার চেষ্টা ন করি। সত্যি কি রহন চাই নামাজ আমি দাঁত খুলিলে নামাজ তাইব না যাবি 5 জন হর আর গুণ হর নামাজ জমিতে কেউ হাত খুলি ফেলে নামাজ তাইব না যাবি গো। এবার আই ওনারা দেখায় ওনারা শুধু হইবেন দে নামাজ মধ্যে হাত খোলা না বান্ধা ওনারা হবেন না। আল্লাহু আকবার জোরে হন আল্লাহু আকবার খোলা না বান্ধা খোলা বলে আডুল্লো বাঁধানো না বাঁধা তো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা। নামাজ আছে না নাই হইলে তো এতদিনের বেগিন যাবে গো। নামাজ আছে না অবদ্দা নামাজও তাত খুলিলে নামাজ যাই কিন্তু সামি আল্লাহ হয় খুলিলে না যায় ঠিক নহইও ভাই সুবহানাল্লাহ। আল্লাহ বেশি খুশি হবো তা কেন আর জোর হোক। তাহলে নামাজও তাত বান্ধনের মানে কি জানিবের চেষ্টা হনদিন ন করি। নামাজও তাত কোলনোর মানে কি জানিবের চেষ্টা ন করি। সিজদা হারা হয় রুকু হারা হয় যে জান্নাত বেগুনো চাওয়া এই জান্নাত ফাইবার লাই নামাজের দরকার। বহুত সময় দেবেন দে মসজিদে ইমামে নামাজ পড়াইবার সময় রুকু সিজদা তাশাহুদ একখানা দেরি করলে বহুত বায়ক কলে ফিজুতুন হাসি দিয়ে রে মিস কল মারে কি মসজিদে কিরে বদ্দা তোর কি জগ কই না হদে না হুজুরের রুকু মিস কল মসজিদে আমাদের কি মিস কলিবে হদম নামাজ অবস্থায় মোবাইল বাইর করন যাইতো না তো হুজুরের হাসি দিয়ে হইতে হুজুর আর তসবি শেষ হই অনর গান শেষ হইলে একখানা তাড়াতাড়ি শেষ করন না একখানা ই তো জান না তো অধ্যান না নাকি বুঝাতে পারিন না। মেন জামিলা হন্ডে সিনাত হন না কেন হন্ডে মুসলমানের দামি জায়গার নাম আল্লাহ সাইতে কি দেখি ইরমিকে আর আত্মন পরিষ্কার গরম পরিব দেখি এই সিনা পরিষ্কার করতে আর ভিতর নুন লাইব
এবার আর মুখে ওনারা কেন হষ্ট করে হবেন জিকির জিবে ওনারা গরন লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ কেন জোরে ইল্লাল্লাহ লা বাস এখন যে ওনারা জিকির করছেন গুণই না সবই সব হন হান্দত লেখি আছে না গোল এখন নে তো ওনারা যতবার পর্যন্ত আল্লাহ যুদ্ধর চাই ওনারা সবিন না আরা সবিন লাহাগি তে এই লা ইলাহা ইল্লাল্লাহর গো নূর আছে না নাই ই বহন্ডা এন্ডা তো সবাই না সেই বয় নূর তেন্ডা সেই বয় ওই আরা নূরই বলে ন জানি কি বুঝাইতে পারি না বাজান আরা সব লই ফেলাই এন্ডের ভিতর যে আমার ভিতর গো রস আছে রসিবে লইন্য পারি যারাই লসিবে লই জানিনি ইতারাই আব্দুল্লাহ তুন প্রমেশন হইরা ওলি আল্লাহ কি এতালাই আরা সিন্দাক দইলে ইতারা সিন্দারক দইলে এবার আইন আল্লাহর ওলিয়গ নৌকা দিয়ে রাস্তা পারর এই জায়গা তো ওই জায়গা তো নৌকার মধ্যে আরো কিছু ইয়ং ফিয়ং ফিয়ং হদুন ফোয়া নাই না স্কেল ডিজে পার্টি ইনা তো আসিল তো এত সময় জিল্লা আসিল আর কি তো আল্লাহর ওলি বেনুগ আল্লাহর ওলি জিবা তুলিলে দোয়া কবুল এবার ওয়ারোগ্য ছাত্র আছে কিছু কিছু নতুন যুবক ফক কলে মজ মস্তি করার তো মুরব্বীর সামনে লাফালাফি নাচানাচি করলেন বেয়াদব পেন না হনা বাজি বেয়াদব পেন না মনে রাখবেন বেয়াদবি সবসময় রহমতুন মারুম যার হাসে আদব আছে ইতে জানতে তাইব তো খোদার রহমত ইতের উমারে তাইব আদব নারী জাতির অলঙ্কার হল দি স্বর্ণ গয়না মানব জাতির অলঙ্কার হল দি আদব ভদ্রতা নম্রতা এতালাই বিয়ের আত্মীয় স্বজন হবলতে ফোয়ার আদব আছে নিয়ে হ এখন অনে যার হাসে বইন দিবেন নিতে যদি ওনার সামনে ঠ্যাং রোদে ঠ্যাং তুলিলে করে বই অনে হবেন দে বিয়ের গোষ্ঠী রেখিলাই চল ইতারে তোর হাসে বিয়ে দিতেন ন ক্যা এটা তো আদব না এটা তো আদব আদব বল দি সবচেয়ে বড় অলঙ্কার মনে তাইব না ইনশাল্লাহ তো নাচানাচি যাতে তারা দুষ্টামি ঘরের ওই ছাত্র তো নিন খারাপ লাগি উজুর হদ উজুর এখানে বদুয়া করন না যজ্ঞ একবারে কি করন শেষ হয়ে উজুর হদ দিতার গানিতে গরব গুণা তুতুঙ্গা ফেট চল হদ অনার সামনে গরত না আতুন হষ্ট লাগে তো কেন বদুয়া করন না বারবার হল বদুয়া করন তা আল্লাহর ওলি শেষ পর্যন্ত আত্তুল্লি এবার মনে মনে হদ দেয় বদুয়া করি ফেলে বাজি শেষ এবার আল্লাহর ওলি আত্তুলি হদ আল্লাহ ইতারারে দুনিয়ার মিদ্দি জিল্লে খুশি রেখু ইতারারে তুই হাসরত খুশি রেখু সুবহানাল্লাহ বারকানা বড় সুবহানাল্লাহ আল্লাহ ইতারারে দুনিয়া জিল্লে তুই আনন্দত রাখু হাসরত আনন্দত রাখু আল্লাহ আর সামিং গরদ আর হনো হষ্ট নাই আর ফকতন হনো অভিশাপ নাই আল্লাহ ইতারারে মাপ করে দি ইতারা অবস্থ গুরু ফুয়া নবুঝে আল্লাহ তুইও মাপ করে দাও ইন্দি দোয়া গজ্জি ইন্দি রহমত আইসি ইন্দি তার অন্তর পরিবর্তন গি যুবক বেগুন উজুর হাসাই রহদ উজুর আরা বুঝিন না পারে বিয়াদবি মাপ করে দিউন অন সাগরিদ বানাইলন এতাল্লাহ হার মন হত্যা খুদাই ফালদাই ফেলাই হন না যায় কেউ দোষ ধরনের দরকার নাই আর নিজের নাম বড় দোষী পৃথিবীতে আর কেউ হযরত জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই সাদরি সাকাতি রহমাতুল্লাহ আলাই পীর মুর্শিদুল্লাহ রাস্তা দিজার উগ্র মানুষের গিরি রে শত মানুষ তিয়েতে কি বাজারত সাদরি সাকাতি হদ্দ জুনাইদ যাইরা সহসেন হান্ডন কি কাহিনী আন কি দেহে উগ্র মানুষ এর পরিতে কি বেগুনি বেরলে 80 টাট্টা করের সাদরি সাকাতি যাতে গিয়ে গ্রামের মানুষ হুজুর দেখির বেগুন সম্মানে সরি গিয়ে সুবহানাল্লাহ আদব 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 উজুরুর দেহি আলেম দেহি বেগুন শরিগি হযরত সারি সাকাতি আল্লাহর ওলি হদ্দে ও জুনাইদ এক বাটি পানি আনো হদুজুর পানি দেখেন করতেন হদিতে নদহন না চেহারা টেহারা শরীর টলি কেন গি কেন দুই দিতে মেরি আল্লাহর ওলি চেহারা দুই দিত সাদ্দাহার মদদির আয়ুদ্ধ নইলে কেন করতাম ইবাহারা আর যারা আল্লাহ ওয়ালাই তারা চিন্তা কি হইতেন না আয় হালাকা জান্নাতও যাইতাম আল্লাহ ইতেরও দাও না জান্নাত ইতেরও দাও না ইতেরও দাও না আচ্ছা মাশাআল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার আর দুসরে নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত নারে সুন্নাত নারে গাউসিয়া দন 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 ঈদে মিলাদুন নবী প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন সাল্লে আলা
وعلى آل سيدنا কবরে হাসরে কি হবে, কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই যদি, মুসিবতে যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে। আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আলোচক আর প্রাণপ্রিয় ভাই রৌনক মিল্লাত মুজাহিদে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব শাইখ মাওলানা জয়নুল আবেদিন আল কাদেরী মাদ্দাজিল্লুল আলী আনার মনসত তশরিফ আইনুন, স্বাগতম জানাই একবার হন মারহাবা। আজি এই দীর্ঘক্ষণ যাবত ইনশাল্লাহ ওনারারে মন দিল খুশ করি আলোচনা উনাইব। হইন দেখ কবর 2.5 ঘন্টা করক, আল্লাহ তৌফিক দাও। আল্লাহ আর এই মোহাব্বত কবুল করক। ইল্লা কিপটামি করি কামিন হইতে লাগেন আরো জোর হন না। এই যে মনে করেন ওনারা এখন একখান জিনিস দেখুন, এনে ইউটিউব ফেসবুকে যাইলে কাহিনী আরেক ডিল লইছে তা এন্ডে কি হই ইনকি আর তারা বুঝেন না, দেখি নাও ভাই ইক্কের ক্যামেরা হনদিন ইক্কের কিন্নু বুঝে হয় না। ইন্দিয়া আর ইন করিনি, ইন্দে সাংবাদিক বাইরে গিয়ে হতুন সব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আগে সাংবাদিক ফরালাহা করি অম্পত্য শোনায় সাংবাদিক মোবাইল আছে ডাইরেক্ট সাংবাদিক হয়ে যায়। যাক আপনারা এই মোহাব্বত আল্লাহ কবুল করো কামিন। আর ভাই এসছি আর দীর্ঘ করতেন না হতার শেষের দিকে হযরত সাররি সাকাতি রহমতুল্লাহ আলাই জুনায়েদ বাগদাদির হদ্দে ফানি আনো, ফানি আননি হুজুরে নিজ রাতে মদদির মুক্কান দোয়াই দিই, ফানি দিয়ে রে মুক্কান দোয়াই দিই। জগতর মানুষে যাইতে কি হা যার ডাহদি মানুষ নবই জগৎ বিখ্যাত আলেমুগ্য বলি এই মদদির ডাহদি বইতে কি। এবার সাররি সাকাতি রহমতুল্লাহ আলাই মদদির মুক্কান দোয়াই দিয়ে রে আল্লাহর হাসা হদ্দাল্লাহ ইয়া মুকাল্লিবাল কুলুব আই ফাজ্জি জেদ্দুর গজ্জি আর হামল দি মুখ দোয়াই দন অন্তর্গান তুই দুই দো। আই মুক্কান দোয়াই দি আল্লাহ তুই অন্তর্গান দোয়াই দো। আল্লাহ এন ভাবে অন্তর দোয়াই দিয়ে দে ফজর মি দিবে গুণের আগে মসজিদে মি দিবে গতা হালিয়ে যাবে মদদি আসিল আজিবে নামাজ হইরে প্রথম হাতারত। এবার আওয়াজ দিয়ে হন আর ইমানি ভাই কল আল্লাহ চাইলে পারে না, আল্লাহ চাইলে পারে না। নিয়ত পরিষ্কার তাইলে আল্লাহ দেয় না নদে। অন্য কেউ যদি আল্লাহ 10 গুণ দেয় আর নবী রহমতুল্লিল আলামিনের উম্মত আল্লাহ আর আল্লাহ 1000 গুণ দেখি দে। আর নফাইদ্দি গিল্লাই নিজুর দোষে হন কি দোষে আর বেশি চালাক তো অতি চালাকর। আর মাঝে মধ্যে আর বেশি পণ্ডিত্যা করি নিজের ঠেঙত নিজে কি মারি কুড়াল মারি। এতাল্লাই আল্লাহ তাআলা আরা বেগুনরে ইসলামের বুঝদান গরক। ইসলামী বে অমানুষের কি বানাদে বদ্দা মানুষ বানাতে। আরো বিস্তারিত আলোচনা আর বাইতুন ওনারা উনিবেন। ওনারা বেগুনের হাসা আর একখান আবদার যতদিন বাঁচিতাইবেন নবীর আদব প্রেম লইয়ারে বাঁচিবার চেষ্টা করিবেন। একখান হতা লেহিরাইবেন অন্তর মিদ্দি সন্নক্কল একবারে সিলমারি যারা আল্লাহ এবং রসুল্লাহ বেয়াদবি করিব ইতারা দুনিয়াত বেজ্জুত, দুনিয়াত আল্লাহ এন বেজ্জুত করে দেয় হতে কি করে চোখান কুলিয়ার হিসাব করিবেন। কারণ ইজ্জতের চাইতে দামি সম্পদজ্ঞ মানুষের জীবন তার কিছু। সবচেয়ে দামি সম্পদের নাম কি? ইজ্জত। এই ইজ্জতিন দাদা হনে ওয়াত ইজ্জু মান্তাসা তা আল্লাহ ইজ্জতিন হাল্লারে কি ওয়ালিল্লাহিল ইজ্জতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। আল্লাহ হদা আই ইজ্জতের মতো নিয়ামতি রাখি দি আল্লাহ আর নবী রাসূলুল্লাহ এবং কিয়ামত পর্যন্ত যারা আর প্রিয় বান্ধব হইব ইতার আল্লাহ। আর নিজের নাম টিকে বেল্লাই বংশ টিকে বেল্লাই ফোয়াত হয় না। তখন বেশি আর বেগুনতন ফোয়াশা আছে না নাই? আর দাদার দাদা কলতন ফোয়াশা ওই বলি তারা আসছি স্যার দাদার দাদার নাম জানা আছে না? হনা বাজে তার নিজের দাদার দাদার নাম জানা আছে না, কিন্তু শাহজালালের নাম বেগুনও জানে। সুবহানাল্লাহ হনা বাজে গরিবে নওয়াজের নাম বেগুনও জানে, আব্দুল কাদের জিলানির নাম বেগুনও জানে। আর তো নাম দিবেল্লাই এই লেখান আবার ফলকও বানায়।
লাইট দেখাইয়ের হত কিছু হই 3 দিন মনে রাখে, তারপরে হয়তো তুই নমরস। কিন্তু যারা আল্লাহর ওলি সন ইতারা নামিনের আল্লাহ এন ভাবে ঢুকাই দিয়ে মানুষের অন্তরে ওনারা ইন্দুক আল্লাহর বন্ধু আছে না। বাৎসরিক একখান অনুষ্ঠানও না, যেদিন না বাৎসরিক অনুষ্ঠান হয় এলাকার মানুষের ঢুকিন না পারে। মানুষ এত বেশিও দেয়, এলাকার মানুষও মিশত হই ফেললার তা বাসি বিল ছোট হইলেন দা ওনারা আর কেন জোর হন না। যেতে এবার অনুষ্ঠানই বেয়ে নিজের এলাকার মানুষ মানুষের ঠেলা ঠেলি ধন্যবাদ। এদুন মানুষ ও হত্তু নাই দে চাই অনেক 1 কোটি টিয়া দন চাই এলে করে এদুন মানুষ আনি দায়িত্ব নাই চাই। এন্ডে বহুত ফোয়াইন বই দেখি যারা গরমই দি চেয়ার সারা সোফা সারা নবই আজি আইয়ারে কেউ কিছু না হয় ডাইরেক্ট নিচে বই দেখি দে ইনল আল্লাহ এবং রসুলের মহাব্বতর হারণে। সত্য না মিথ্যা? আল্লাহ আর একখানা ইসলাম বুঝিবে তৌফিক দক। একখান জিনিস খেয়াল রাখবেন, বাজে আদব পান, যে যত আদব দায়িত্ব দিবেন আল্লাহ তার সিনারে তত নূর দিয়ে ভরপুর করে দিব। এত লারা সিডিং একটা হতা আছে আদবে আউলিয়া, এন্ডা হয় না বাজি সিডিং একটা হতা মুরব্বী করলে হতা ও আদবে আউলিয়াও দেয়। বেয়াদবর ডাহ দিব শয়তানও না যায়, শয়তানও ডরা দিতে হতা আল্লাহ বেয়াদবি করি বেলায়। আল্লাহ আহারা বেগুনুরে বুঝিবার তৌফিক দান করুক। আর ভাই শোন আই ওনারা হাসে কেন আবদার গুজুম আর যাইবার সুন্দর রাস্তার করে দিবেন, ওনারা কেউ নু দিবেন মেহরবানি ইনশাল্লাহ। ইনশাল্লাহ ওনারা সুন্দর করে বইবেন। আর ভাই আলোচনা গরম পর্যন্ত ওনারা বইবেন ইনশাল্লাহ। মাহফিল আনার প্রতি মনোযোগ রাখবেন। অত্র এলাকার যত সুন্নিয়তর মাহফিল আছে, কমিটি আছে, আল্লাহ বেগুনের কবুল করুক। আর মরণ পর্যন্ত ইমান উদ্দিজ্জত লইয়া তাইবার আল্লাহ তৌফিক দান করুক। আমিন। হি ওয়াসাবিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা। জয় যদি মোর তন জন এতে নাই মোর ভাবনা, যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা। দরুদ পড়ো দরুদ পড়ো নবীর দরুদ ছাইড়ো না। দরুদ সালাম না পড়িলে ইমান তাজা হইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু। হৃদয়ের গভীর থেকে রবের নামের জিকির আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু হু আল্লাহ। আসসুবহু বাদা মিন طلعته والليل دجى
وغفرته الله 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 ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগরে দেখবি যদি আয় রে সাগরে দেখামে নামায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগরে দেখবি যদি আয়। শেষবারের মতো যার যত শক্তি আছে মোহাব্বতের ইমানি আওয়াজে সবাই মিলে একই আওয়াজে ত্রিভুবনের এলো রে দুনিয়ায় রে সাগরে দেখবি যদি আয় রে সাগরে অধ্যকার ভক্তি আর শতাব্দী পল্লী উন্নয়ন সমবায় সমিতির উদ্যোগে এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা মহাব্বতে ও সহযোগিতায় জনাব আলহাজ মোহাম্মদ নুরুল হক আমিরি সাহেবের সভাপতিত্বে বিশিষ্ট সমাজসেবক ও দানবীর জনাব আলহাজ নূর মোহাম্মদ সাহেবের উদ্বোধনে আজকের এই সজ্জিত 17তম বিশাল সুন্নি কনফারেন্সের মান্যবর মেহমানে আলা হাক্কানি আঞ্জুমান হেলালিয়া মুজাদ্দিদিয়া দরবার শরীফের মান্যবর পীর সাহেব মুজাহিদে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত প্রখ্যাত আলেমে দ্বীন হুজুর আল্লামা আলহাজ জনাব মৌলানা মোশাররফ হোসেন হেলালি মুজাদ্দিদি মাদ্দাজিল্লুহুল আলী সাহেব, বিশেষ করে আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক আমার প্রাণপ্রিয় ভাই রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত মুজাহিদে মিল্লাত লাখো যুবকের অন্তরের ভালোবাসার মানুষ আমার ভাই হযরত আল্লাম জনাব মৌলানা শেখ মোহাম্মদ জয়নুল আবেদিন আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব তকরীরের খেদমত নিবেদন করেছেন রৌনকে আহলে সুন্নাত মুজাহিদে মিল্লাত হযরতুল আল্লাম আলহাজ জনাব মৌলানা কাজী আব্দুল হান্নান সাহেব মাদ্দাজিল্লুহুল আলী রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত মুজাহিদে মিল্লাত হযরতুল আলহাজ আল্লামা মৌলানা মুহাম্মদ উসমান গনি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী সহ উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান মুনিবের আলিশান ও পাক ও দরবারে গোলামির হাজিরা দেওয়ার জন্য রহমতের ভিক্ষা পাওয়ার আশায় নিজেদের করা জীবনের অঢেল গুনাহ ক্ষমা পাওয়ার নিয়তে রবের সন্তুষ্টি হাসিলের জন্য শুকরের ডালা সাথে নিয়ে রবের দরবারে হাজিরা দেওয়ার জন্য আপন আপন জায়গা থেকে সর্বোচ্চ ভালোবাসা এবং আওয়াজ আদব ভক্তি নিয়ে রবের দরবারে
শুকরিয়ার ডালা পেশ করি সবাই মিলে, একবার বলি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আশেকদের চাইলে আওয়াজটা আর একটু বড় হবে, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, আমি সবার কাছে বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে নিবেদন রাখব, যেটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দান করবেন, আশা রাখব এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, বলি ইনশাআল্লাহ। আর আমাকে একটু বুঝে বুঝে আওয়াজ দিয়ে সহযোগিতা করে একটু জানান দিবেন, যেন আমিও বুঝতে পারি আপনাদের শরীরের সাথে সাথে মনোযোগের উপস্থিতিটাও আছে, সেটা যেন বুঝতে পারি। সেজন্য আপনারা একটু আওয়াজ দিয়েও সহযোগিতা করার চেষ্টা করবেন। যারা করতে রাজি তারা একবার বলি মারহাবা। এই 17তম আজকে মাহফিলের এই শুরু থেকে আজ পর্যন্ত কমিটির যত সদস্য, দাতা যত সদস্য, শ্রোতা সদস্য, আলোচক সদস্য, এই 17তম পর্যন্ত আস্তে আস্তে এই মাহফিলের সাথে সংশ্লিষ্ট কিংবা দূর থেকে ভালোবেসেছে এমন মানুষ যারা আজকে কবরে শুয়ে আছে, আজকের এই মাহফিল থেকে সবার জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি যে যেখানেই থাকুক আল্লাহ পাক যেন সবাইকে ভালো রাখেন। আর যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন আল্লাহ পাক ওনাদের যেন জান্নাতে মাকাম দান করে। আমরাও যেদিন একদিন থাকবো না, 17তম একদিন হয়ে যাবে 50তম 60তম, সেই দিনের জন্য কোনো মাহফিল থেকে আমাদের জন্য এইভাবে দোয়া করা হয়। এত আস্তে করে আমিন বললেন, আর একটু জোরে বলেন। পৃথিবীর প্রত্যেকটা জিনিসই প্রথমে কঠিন, কিন্তু লেগে থাকলে সেটা আল্লাহ সহজ করে দেন। কেউ কখনো কল্পনা করেনি মানুষ নিয়ে বিমান একদিন বাতাসে উঠবে। আজকে থেকে 300-400 বছর আগে কেউ এটা কল্পনাও আনেনি। আজকে সেটা এমন ইজি হয়েছে, কখন বিদেশ থেকে কখন কে আসে কারো কোনো খবর বলেন না, একটু উত্তর দেন। কারো কোনো খবর? দীর্ঘ অনেক বছর পর আপনাদের এলাকায় আসার আমার সৌভাগ্য হয়েছে। মহাব্বত নিয়ে এসেছি, আশা রাখবো মহাব্বত এবং দোয়া নিয়ে আপনাদের থেকে আমি বিদায় নিব। প্রত্যেকটা সেকেন্ড যেন একটু মনোযোগ থাকে। আর আমি মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সবাইকে বলবো আপাতত আর কেউ আসার দরকার নেই। যে যেখানে আছেন বসে থাকেন, ঘরে থাকলে ঘরে থাকেন, চা থাকাইলে চা খান। আমি যাওয়ার পর আবার সবাই মিলে আসবেন, কারণ এই মাহফিল কোনো এলাকার ব্যক্তির মাহফিল নয়, এটা সবার মাহফিল। এই মাহফিলের উপর সবার দায়িত্ব আছে না নাই? আতন হম মানুষ দিলে বেশি ভালো দেয় এত আল্লাহ হইতেও আজি। আল্লাহ পাক আমাদের এই মোহাব্বত কবুল করুক, বলে না আমি। আমার যুবক ভাইয়েরা কি প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ। যুবকরা কি প্রস্তুত আছেন? এবার যুবক বলার কারণে আমার দাদা নানার বয়সে তারা বলে যে আরা বাদ দি ফেলে এই তো নাতি। তা আমি বলি যে দাদা বুঝাইতে পারি নাই, হতে ব্যর্থতা আমার। বয়সটা বৃদ্ধ হয় শরীরের, ইমানের কখনো বুড়া হয়। ইমান সর্বদাই যৌবনে থাকে, ইমান সর্বদা যৌবনে থাকে, ইমান কখনো বুড়া হয় না। সেজন্য আমার ইমানদার ভাইদেরকে বলছি, যুবকরা প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ এই মোহাব্বত কবুল করুক, আমিন। আচ্ছা আসুন, কঠিন জিনিস সহজ বানায় দেন কে? আল্লাহ।